25,753 জন এই যে চাকুরিজীবী হাইকোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়ে গিয়েছিল, যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছিল না, এবার সেদিকেই নজর থাকবে। কারণ সুপ্রিম রায়দান রয়েছে আজ। আদৌ কি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, নাকি বাতিল হয়ে যাবে পুরো প্যানেলটাই? এই মুহূর্তে সুপ্রিম রায়দানের দিকে তাকিয়েই সব পক্ষ। সিলেকশন এবং কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ে বলতে পারেন যে বল চাকরি বাতিল হলো, এতে কি আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে? সেটাই আপাতত শুনে মনে হলো। অর্ডারটা আপলোড হলে বোঝা যাবে। যা কলকাতা হাইকোর্টের রায় ছিল সেটাই বল। 26,000 চাকরি প্রার্থী যারা রাস্তায় বসছিলেন, তারা প্রতিবাদ করছিলেন, তারা বলছিলেন এই বয়সে আবার পরীক্ষায় বসতে হবে। এটাই দেখুন, নির্দেশ হয়েছে, এখন কিছু তো করার নেই। নির্দেশ যেটা হয়েছে সেটা বাতিল করার পরে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে পার্টিসিপেট করতে হবে, এজ কন্ডোনেশন হবে, সোমা দাসের চাকরিটি শুধুমাত্র বহাল থাকবে। তার মানে ডাল আর কাকড় আলাদা করা গেল না? সেটা তো প্রথম থেকেই বলেছিলাম যে এদের তো কোনো ইনিশিয়েটিভ ছিল না। রাজ্য কি পারতো এই ডাল আর কাকড় আলাদা? যদি সঠিক তথ্য দিত তাহলে নিশ্চিতভাবেই পারতো বলে মনে করি। তাহলে রাজ্যের আজকে মুখ পুড়লো বলা যায়? রাজ্য যে দুর্নীতি করেছে সেটা প্রমাণিত। এই যে 26,000 চাকরি বাতিল হলো, এতে কি খানিকটা স্পষ্ট হলো যে এই দুর্নীতির পর যা এর আগেও বিভিন্ন লোক বিভিন্ন সময় বলেছিল যে দুর্নীতি হয়নি বা দুর্নীতির ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছিল, সেটা কি আবার স্পষ্ট হলো? অবভিয়াসলি দুর্নীতি হয়েছে, সেটা তো পরিষ্কার হয়ে গেল আজকে, অন্ততপক্ষে সেটাই তো পরিষ্কার হয়ে গেল। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর থাকবে। এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে। অর্থাৎ এই 25,753 জন, তাদের এই পুরো চাকরি বাতিল করে দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের। চাকরি হারারা তারা এই মুহূর্তে কি করবেন? যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কিনা, বা বাছাইয়ের যে কাতর আরতি রাখা হয়েছিল, এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। কারণ 25,753 রেশমি সরাসরি রয়েছে। ইন্টারভিউ দিয়েছি, পেয়েছি। ইন্টারভিউতে 10-এ 5.33 দুর্নীতি করে 5.33 কেউ 10-এ পায়। একাডেমিক্স বার আজকে নিয়ে আসছি, 35-এ 35 পেয়েছি, 55-তে 38 পেয়েছি। দুর্নীতি 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার, 55-তে 38 পেয়েছি। একটা কোনো অ্যালিগেশনস নেই আমার মধ্যে। এখানে কয়েকশো লোক আছে। এটা আমি তো অন্যের দুর্নীতির দায় কার্যত কি আপনাদের উপর চাপানো হলো? আমি আর কোনো বলার জায়গা নেই দাদা, আমি আর পাচ্ছি না। যারা চাকরি প্রার্থী, যারা চাকরি বাতিল হয়ে গিয়েছে, যারা শিক্ষকতার কাজ করেছেন এতদিন ধরে, যারা শিক্ষকতার কাজ করেছেন 2018 সাল থেকে, যারা শিক্ষকতার কাজ করেছেন 2016-র এই প্যানেল এতদিন ধরে শিক্ষকতার কাজ করেছেন, হঠাৎ তাদের আজকে সেই চাকরি কার্যত চলে গেল এবং এই প্যানেল বাতিল। শুধু চাকরি চলে যাওয়া নয়, এতদিন পর্যন্ত তারা যে বেতন পেয়েছেন তা ফিরিয়ে দিতে হবে। কথা বলার কোনো ভাষা নেই, এটা শোনা অবস্থায় নেই আমরা। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু এরপরে আপনারা এবার কি করবেন? সুপ্রিম কোর্ট বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা। আপনাদের তো পরিবার রয়েছে, দুর্নীতি করলে অন্য কেউ তার দায় কার্যত আপনাদের নিতে হচ্ছে। আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তার দায় আমাদের কেন নিতে হবে? ভারতীয় বিচার ব্যবস্থা কি এই আমাদের প্রতি এই ন্যায় করছে? আপনাদের পরিবার রয়েছে দাদা, তাদের মুখে কথা বলার মতো ভাষা নেই, তাদের গলায় কথা দলা পাকিয়ে আসছে, তারা কথা বলতে পারছেন না, কান্নায় ভেঙে পড়েছেন তারা। প্রত্যেকের পরিবার রয়েছে, সন্তান রয়েছে, কি করবেন আগামী দিনে? হঠাৎ করে এই তাদের প্যানেল বাতিল হয়ে যাওয়া, হঠাৎ করে তাদের কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে। তাদের পরিবার আছে, পাশাপাশি অন্য কেউ দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করেছে তাদের দায় কি আপনাদের উপর চাপিয়ে দেওয়া হলো? একদমই, যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। সারা জীবন সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম। অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। সৎ মানুষদের বাংলায় জায়গা নেই? না, বাংলায় জায়গা নেই। সৎ মানুষের বাংলায় চাকরি করবে না? কারা চাকরি করবে? বাংলায় কি তাহলে আরো বেকারত্ব দিনের পর
দিন বেড়ে চলবে? বেড়ে চলছে তো, আমরা চাকরি করছি, আমাদেরকে এই অবস্থা করছে। বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন তাহলে। দেখা গিয়েছিল বিভিন্ন সরকারে যারা নেতা মন্ত্রী বিভিন্ন এই নিয়োগ দুর্নীতিতে জড়িত, তারা জড়িত, কিন্তু তার দায় কার্যত সেটা আপনাদের ভুগতে হচ্ছে। আমি কথা বলার মতো অবস্থায় নেই, এটা টোটালি আনএক্সপেক্টেড আমাদের কাছে। এটা আমরা ভাবতে পারছি না যে কোনো অন্যায় না করে এই পরিস্থিতি আমাদের হতে পারে। থ্যাংক ইউ। দেখো যারা রয়েছেন শিক্ষক অর্থাৎ যারা যাদের প্যানেল বাতিল। রেশমির সঙ্গে থাকো, আমি আবারও অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করবো। অভিরূপা হাজরা আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে সরাসরি। অভিরূপা, হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ, দেওয়া রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, ঠিক কি পরিস্থিতি? কারণ এই মুহূর্তে ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা। দেখো, চাকুরিহারাদের জন্য বলা হচ্ছে যে চাকরি যারা করবেন তারা কিন্তু চাকরির ডিপার্টমেন্টাল চাকরি তারা এই মুহূর্তে অংশগ্রহণ করতে পারবেন। 3 মাসের মধ্যে তারা এই সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই সিলেকশন প্রক্রিয়ার যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের উপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। অর্থাৎ তারা এই 3 মাস চাকরি করবেন, বেতনও পাবেন, কিন্তু তাদেরকে এই নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে হবে। তারা এই পরীক্ষাটি দেবেন, এই ইন্টারভিউ প্রসেস ক্লিয়ার করবেন। যারা যারা ক্লিয়ার করতে পারবেন তারা ডিপার্টমেন্টাল কাজ করতে পারবেন, যারা ক্লিয়ার করতে পারবেন না তারা বেরিয়ে যাবেন। অর্থাৎ এই 26,000 যে প্যানেল ছিল সেই প্যানেল পুরোপুরি বাতিল হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশিকা বহাল রাখলো সুপ্রিম কোর্ট, এবং সেটাই বলা হচ্ছে যে এই 26,000 যে প্রায় 26,000 যে চাকরি প্রার্থী, সেই চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। আমি এই মুহূর্তে একটু ফিরদৌস শামীমের সাথে কথা বলবো। শামীমদা, কি মূল অর্ডারটা ঠিক কি হলো? দেখুন, প্যানেল বাতিল হয়েছে এটা শোনা গেছে, সোমা দাসের চাকরি থাকছে এটাও শোনা গেছে। এখন নতুন পরীক্ষা কন্ডাক্ট হবে, সেই কন্ডাক্টটা কি হবে সেটা আপলোড অর্ডারটি আপলোড হলে, জাজমেন্টে আপলোড হলে বোঝা সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না। ফলে এখনো পর্যন্ত যা শোনা গেছে প্যানেল বাতিল। প্রথম থেকেই বলেছিলাম এসএসসি বোর্ড এবং সরকার 3 জন 3 রকম তথ্য দিচ্ছে, এর ফলে এই প্যানেল ভ্যালিড হতে পারেই না। আমরা প্রথম থেকে বলে আসছি এবং সেটাই হয়েছে আজকে। ফলে এই প্যানেল বাতিল হয়েছে। এখন 3 মাসের মধ্যে এই পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এই সম্ভবত। আচ্ছা দাদা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি যে এই যে 26,000 চাকরি প্রার্থী এই মুহূর্তে তারা কি করবে? মানে তারা বলবে জাজমেন্ট আপলোড হোক, তখন নিশ্চিতভাবে দেখা যাবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, এর নিয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এই যে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে প্যানেলের যেটা বাতিল হলো, প্যানেল বাতিল হয়ে এরপর প্রসেসিং নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে পার্টিসিপেট করবে এবং এজ কন্ডন করেছে তারা এজ কন্ডোনেশন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো এই যে প্যানেলটা 26,000-এর যে প্যানেলটা ছিল সেটা যে কলকাতা হাইকোর্ট যে প্রক্রিয়ার বাতিল করেছে, সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়ার বাতিল করেছে? হ্যাঁ, অবভিয়াসলি সেটা কলকাতা হাইকোর্টের রায়টাই রেখে দিয়েছে। দেখুন, কলকাতা হাইকোর্টও তো বলেছিল নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে। ফলে কলকাতা হাইকোর্টের যা রায়, সেই কলকাতা রায়ের লেটার এন্ড স্পিরিট অনেকটাই বজায় রেখেছে বলা যায়। কলকাতা হাইকোর্টের যে রায় সেটাই বহাল রাখলো, এ কথা বলাই বাহুল্য, এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকাই বহাল রাখলো, এ কথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে যে প্রক্রিয়াকরণগুলো আছে সেই প্রক্রিয়াকরণগুলো 3 মাসের মধ্যে শুরু করতে হবে। সেই 3 মাস রাজ্য সরকারের যে জায়গায় তারা অবস্থান রয়েছেন সেই অবস্থানরত অবস্থায় তারা কাজ করতে পারবেন, তারা বেতন পাবেন। কিন্তু এই 3 মাসের মধ্যে যে প্রক্রিয়াকরণে তারা অংশগ্রহণ করছেন সেই প্রক্রিয়াকরণের পর যখন রেজাল্ট, বেশ, অভিরূপার সঙ্গে থাকো, একবার আরো একটু ডিটেইলে জানবার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের রায়দান, অর্থাৎ এই 25,753 জন চাকরিহারা যে নির্দেশ, যে রায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাখা হয়েছিল, তাতেই বহাল থাকলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ বড় ধাক্কা রাজ্যের। গোটা কমিশনে যে দুর্নীতি হয়েছিল তার মাসুল গুনতে হবে অযোগ্যদের যেমন, তার পাশাপাশি যোগ্যদেরও। কিন্তু রায়ে ঠিক স্পষ্টত কি বলা হয়েছে আরো স্পেসিফিক জানতে চাইবো। এই মুহূর্তে ইন্দ্রাণী আমাদের নয়াদিল্লি প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, ঠিক কি জানানো হলো? অর্থাৎ প্যানেল তো বাতিল হলো, কিন্তু এরপর যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ, কাদেরই বা বেতন ফেরত দিতে হবে, কাদের চাকরি বহাল থাকবে, ডিটেল কি বলা হচ্ছে রায়ে?
একদমই দেখো, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। তারা পরিষ্কার আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ যেটা বলেছে যে কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপ করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না তারা। এখানে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এটা অত্যন্ত স্পষ্ট। তবে যোগ্য অযোগ্যদের ক্ষেত্রে তারা বলেছেন যে যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে, অর্থাৎ যাদের ওএমআর শিট পাওয়া গিয়েছে, এরকম ক্যান্ডিডেটদের কিন্তু মাইনা ফেরত দিতে হবে না। কিন্তু অযোগ্য যে ক্যান্ডিডেটরা, অর্থাৎ যে নাম্বারটা দিয়েছিল সিবিআই এর তালিকায়, যারা অযোগ্য ছিল, যারা সাদা খাতা জমা দিয়েছিল বা র্যাঙ্ক জাম্প করেছিল, যেই তালিকা সিবিআই দিয়েছিল, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। রায় সামনে এলে আমরা বুঝতে পারবো। তবে 3 মাসের মধ্যে ফ্রেশ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্ট প্রথম দিন থেকে যেটা বলে আসছিলেন যে কারা যোগ্য কারা অযোগ্য এটা বিচার করা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ ওএমআর শিট তার কোনো হদিশ নেই, সেটার মিরার ইমেজ পাওয়া গিয়েছে। সেই মিরার ইমেজেও কোনো কিছু করা হয়েছিল নাকি, তা সেটাকেও ট্যাম্পারিং করা হয়েছিল নাকি, সেই বিষয় নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। সুতরাং কারা যোগ্য কারা অযোগ্য সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সামনে নিয়ে আসা বা প্রমাণ করা অসম্ভব। এবং আজকে যখন রায় দান হলো আমরা স্পষ্টতই দেখলাম যে যোগ্য অযোগ্য বিচার করা যায়নি। এবং সেক্ষেত্রে 3 মাসের মধ্যে যে ফ্রেশ নিয়োগের কথা বলা হচ্ছে তাতে এই চাকরিহারারা তারা সকলেই অংশ নিতে পারবেন। একদমই দেখো, সেক্ষেত্রে বয়সসীমা সংক্রান্ত একটা তথ্য উঠে আসছিল যে প্রধান বিচারপতি বলছিলেন বয়সসীমা সংক্রান্ত একটি বিষয়, যারা যোগ্য তারা অংশ নিতে পারবেন কি পারবেন না, এই সমস্ত বিষয়গুলো যখন ডিটেলে রায় আসবে তখন আমরা জানতে পারবো। এই মুহূর্তে দেখো এখানে বিভিন্ন আইনজীবীরা আসছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যোগ্য এবং অযোগ্যদের বিষয়টা, যোগ্যদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, বয়সে ছাড় পাবেন, এই বিষয়টা যদি একটু বলেন। সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হচ্ছে। সেই রিল্যাক্সেশনটা কি প্যারামিটার্স হবে আর কত দিনের হবে সেটা আমরা সুপ্রিম কোর্ট জাজমেন্ট আসার পরই এক্স্যাক্টলি জানতে পারবো যে কত দিনের রিল্যাক্সেশন হচ্ছে। কিন্তু কারণ এই আইনি লড়াইয়ের দীর্ঘ প্রক্রিয়াতে যারা ক্যান্ডিডেট ছিলেন ওরা অনেকেই ওভারেজ হয়ে গেছেন। সো সুপ্রিম কোর্ট ওই জায়গাতে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বা টেকনিক্যাল ইস্যুজ দিক থেকে ওদেরকে ওই রিল্যাক্সেশনটা দিয়েছেন। 3 महीने के भीतर नई भर्तियां की जाएंगी या 3 देखो, the state has a right to appoint and come out with a notification at any point of time. So there is no requirement any Supreme Court observation or guidance also. So once we see the judgment, it will be very clear for us whether it is 3 months or at the earliest. Okay, thank you. অঞ্জন বাবু আমাদের সাথে রয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি এই মামলা লড়েছেন, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমরা কথা বলে নেবো তার সাথে। অঞ্জন বাবু, আজকে সুপ্রিম কোর্ট কি রায় দিল যদি বলেন আমাদের দর্শকদের। সুপ্রিম কোর্টের সামনে যেটা মূল বিচার্য বিষয় ছিল সেটা হচ্ছে যে 26,000 যে চাকরি প্রার্থী রয়েছে যারা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলে ওদের এই এন্টায়ার প্রসেসের প্রক্রিয়াটা যেটা ক্যালকাটা হাইকোর্ট ইলিগেল ঘোষণা করে স্ট্রাক ডাউন করেছিলেন জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেটার এগেনস্টে হাইকোর্টের রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যে অ্যাপিল করা হয়েছিল রাজ্য সরকার বা এসএসসির তরফ থেকে, তার আজকে ফাইনাল শুনানি হয়ে রায় দান সুপ্রিম কোর্ট করলেন আজ। তাতে সুপ্রিম কোর্ট ফার্স্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু ডিসাইড করলেন সেটা হচ্ছে এন্টায়ার প্যানেলে যেহেতু টেইন্টেড আনটেইন্টেড লিগ্যাল ইলিগ্যালিটিসটা এত বড় একটা পরিমাপে হয়েছে যে সেটা দ্যাট ইজ বিয়ন্ড রিপেয়ারিং, সুতরাং এই প্রসেসটাকে কোনোভাবে আর বাছা সম্ভব নয়। দ্যাট ইজ ওয়াই সুপ্রিম কোর্ট ইজ ডিসাইডেড এই এন্টায়ার প্যানেলটাই আজকে চলে গেল সুপ্রিম কোর্টের এই রায়দানের পর। দিব্যাঙ্গদের জন্য বা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের জন্য বেশ কিছু কথা তিনি বলছিলেন, 2জন ক্যান্ডিডেটের নাম নিচ্ছিলেন মাননীয় বিচারপতি। দিব্যাঙ্গদের একজনকে হাইকোর্টের অবজারভেশন ছিল আগে, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তো সেই অ্যাপয়েন্টমেন্ট থেকে যাবে এবং বাকি যখন আমরা সুপ্রিম কোর্টের রায়টা বিকেলে যখন দেখতে পাবো তখন আমরা এটা জানতে পারবো যে আর কি স্পেসিফিক অবজারভেশনস দিয়েছেন। কিন্তু একটা ব্যাপার নিয়ে আমরা হয়তো কিছুটা আশাবাদী ছিলাম যে যারা এই দীর্ঘদিন ধরে যারা বেতন পাচ্ছিলেন ওদের বেতনের টাকা ফেরত দেওয়ার হাইকোর্টের একটা স্পেসিফিক অবজারভেশন ছিল। সেই অবজারভেশনটা মেবি সুপ্রিম কোর্ট কিছুটা হয়তো ডিসাইড করতে পারে ইন ফেভার অফ দিস পিপল, বাট সুপ্রিম কোর্ট আজ বললো যেহেতু ইলিগ্যালিটিস ওয়ান্স ইজ দেয়ার, সুতরাং ইনিশিয়ালি ফ্রম নাল অ্যান্ড ভয়েড ফ্রম দ্য ভেরি ইনিশিয়েশন পুরো প্রসেসটা গেল এবং ওদেরকে বেতনের টাকা ফেরত দেওয়ার যে হাইকোর্টের যে অবজারভেশন ছিল সেটাকে আপিল করলেন সুপ্রিম কোর্ট। মানে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকেও তাদের যে মাইনার টাকা, তাদের যে স্যালারি সেটাও ফেরত দিতে হবে। যেহেতু এন্টায়ার প্যানেল চলে গেল, এটা আমরা ধরে নিতে পারি সুপ্রিম কোর্টের এন্টায়ার জাজমেন্ট দেখার আগে যে দিস উইল অপারেট অ্যামাং অল দ্য পিপল, অল দ্য ক্যান্ডিডেটস।
আমরা রায়ের কপি হয়তো খুব শিগগিরই হাতে পেয়ে যাব, পেলে আমরা বিস্তারিত আরও আলোচনা করে বুঝতে পারবো যে আর কি কি টেকনিক্যাল বা প্যারামিটার্সে সুপ্রিম কোর্ট ওটাকে 3 মাসের একটা কথা বলা হচ্ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়োগ করতে রাজ্য সরকারকে বলা হচ্ছিল, এটা কি যোগ্যদের ভিতর থেকে হবে না নতুন করে পরীক্ষা হবে বা এরকম কিছু ব্যাপার? দেখুন, নতুন করে যদি পরীক্ষা নেওয়ার হয় সেটা রাজ্য সরকারের এখতিয়ার বা এসএসসির এখতিয়ার রয়েছে। যে কোনো দিনও রাজ্য সরকার নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন আনতে পারেন। তাতে একটা যেটা লিগেল ইস্যু বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি ছিল, যারা এই দীর্ঘ আইনি লড়াইয়ে এতদিন ধরে চাকরি পাওয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন, ওদের বয়সের একটা ঊর্ধ্বসীমা থাকে চাকরিতে এন্ট্রির ক্ষেত্রে, সেটা হয়তো অনেকের ক্ষেত্রে ক্রস হয়ে গেছে। সেই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট ওটা ডিসাইড করলেন যে এদের কতটা গ্রেস দেওয়া যায়, সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করে অবজার্ভ করছে। সেটা রায়ের কপি হাতে পেলেই আমরা বুঝতে পারবো যে কতটা রিল্যাক্সেশন হলো আর ওরা কি বেনিফিট পেলেন।